বিশ্বের খাবারের মধ্যে ৮টি অদ্ভুত জিনিস। প্রথমেই রয়েছে ফ্রাই পঙ্গপাল। পঙ্গপালের আতঙ্ক সৃষ্টির সাথে সাথে আমাদেরও কষ্ট দেয়, কিন্তু আপনি কি জানেন ইসরায়েলে পঙ্গপালকে নাস্তা হিসেবে খাওয়া হয়? এটি প্রোটিনের একটি প্রধান উৎস হিসেবে বিবেচিত হয়। এই কারণে ইসরায়েলিরা এই পোকামাকড়গুলিকে খুব উৎসাহের সাথে খায়। তাদের নাস্তা খাবারে পঙ্গপাল ভাজা পরিবেশন করা হয় এবং চকলেটে ডুবিয়ে দেওয়া হয় এবং তাদের মতো লোকেরা দারুণ স্বাদ করে খান। ৮ নম্বর, পিঁপড়া। আপনি এবং আমি যখনই আমরা পিঁপড়া, কিছু লোককে দেখি চিৎকার করতে শুরু করে, কিন্তু এমনও আছেন যারা তাদের ডিম থেকে তৈরি স্যুপ পান করেন। হ্যাঁ, শুধু তাই নয়, এটি একটি জনপ্রিয় খাবার। একে বলা হয় সাপের মাথার মাছ। রসুন, লেবু ঘাস, লেবুর রস, টমেটো ইত্যাদি যোগ করে তৈরি করা হয়। সবচেয়ে মজার বিষয় হলো এই খাবারটি তৈরির একটি বইও লিখেছেন একজন ফুড ট্যুরিস্ট। ৭ নম্বর, ফিদে তেন্তোলা। ৮ পা বিশিষ্ট এই বড় মাকড়সা দেখতে ভয়ঙ্কর। এটা যদি কারো চোখের সামনে আসে তাহলে মানুষটি মোটেও খুশি হতে পারে না। এগুলো ভাজার পর খাওয়ার রেওয়াজ আছে। আসলে ১৯৭০-এর দশকে কম্বোডিয়ায় পোল পট নামে এক স্বৈর শাসক ছিলেন। তিনি যখন প্রধানমন্ত্রী হন তখন সেখানে মানুষের খাওয়া দাওয়ার এত অভাব ছিল, যা খেতে পেত তাই খেতেন। শুধু এই কারণে মানুষ মাকড়সা ভেজে খেতে শুরু করে। কম্বোডিয়ার স্থানীয় মানুষ এটিকে স্ন্যাক হিসেবে খেতে ভালোবাসে। সেখানকার মানুষ তেন্তোলাকে এত পছন্দ করে যে কম্বোডিয়ায় একটি তাঁবুর নাম স্পাইডার ভিলা। শুধু সেখানে রাখার কারণ সেখানকার মানুষ ভাজা মাকড় খেতে ভালোবাসে। ৬ নম্বর, তান্না আইবাউল। আপনি জেনে অবাক হবেন যে জাপানিরা শুধু মাছ খায় না, তার চোখ খেতেও খুব ভালোবাসে। তারা টুনা আইবল খেতে ভালোবাসেন। জাপানের যে কোনো রেস্তোরাঁয় গেলে বিভিন্নভাবে তৈরি করা হয় টানা আইবল। এই খাবারের সঙ্গে মেনুতে উপস্থিত হবে মোমো, রসুন, সয়া সস এবং লেবু। কিছু রেস্তোরাঁ এই বলগুলোকে ভাজি এবং কিছু লোক সুপে রেখেও খায়। ৫ নম্বর, লাল পিঁপড়ার চাটনি। এই খাবারটি ভারত ছাড়া অন্য কোথাও বিখ্যাত। হ্যাঁ, আপনিও নিশ্চয়ই এটা জেনে অবাক হয়েছেন, কিন্তু সত্যি তাই ঘটে। ওড়িশার